একদা রহমান নামে একটি ছেলে একটি মুসলিম পরিবারে বসবাস করতেন। তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছেন। তারা ছিল অনেক গরিব। তার মায়ের একমাত্র স্বপ্ন ছিল সে একজন ইসলামী আলেম হবে। কিন্তু রহমানের মনে পড়েছিল দুনিয়ার প্রতি। তার মা বলতেন, বাবা, সালাদ আদায় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু রহমান জবাব দিত, মা, এতে কি পেট চলবে? এক রাতে তার মা তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাঁদলেন। চোখের পানি নিয়ে আল্লাহর দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিন। আমি চাই না সে জাহান্নামে চলে যায়। সেই রাতে রহমানের একটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয় এবং কোমায় চলে যায়। ডাক্তাররা ভীত সন্ত্রস্ত হয়ে বলেন বাঁচার আশা খুবই কম। তার মা সিজদায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে রহমান, আমার ছেলের নাম তো তোমার নামে রাখা। তুমি কি তাকে হেদায়েত না দিয়ে নিয়ে যাবে? পরদিন সকালে ডাক্তাররা অবাক হয়ে যান। এটা একটা অলৌকিক ঘটনা। সে সুস্থ হয়ে উঠেছে। কিভাবে সম্ভব? রহমান চোখ খুলে দেখে পাশে তার মা কাঁদছে। সে ধীরে ধীরে বলল, মা, আমি দেখেছি, আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনি আমার হাত ধরে টেনে ফিরিয়ে এনেছেন। সেই দিন থেকে রহমান সালাত কখনো ছাড়েনি। সে কুরআন হিফজ করে আর মানুষকে বলে জান্নাত মায়ের পায়ের নিচে। আমি তা নিজের চোখে দেখেছি। এই গল্পের একটি শিক্ষা, একজন নিবেদিত প্রাণ মায়ের দোয়া এমন একটি ঢাল যা সবচেয়ে ভয়ঙ্কর বিপদকেও ঠেকিয়ে দিতে পারে।